শিক্ষার্থী, আজকে আমরা শিখব যে আমার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইসিটির আমার এই যে এখন হচ্ছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি সম্পর্কে। সংখ্যা পদ্ধতির আগে আমরা পরিচিতিটা যদি হয়নি, আজকে আমরা শিখবো শুধুমাত্র সংখ্যা পদ্ধতির পরিচিতি। এখন এই যে এখানে সংখ্যা পদ্ধতি দেওয়া আছে, তাহলে আমরা বলতে পারি সংখ্যা পদ্ধতি কাকে বলে। তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করাকে মানে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি নিয়ে প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা আগে লিখি কোনো সাংকেতিক চিহ্ন। কোনো সাংকেতিক চিহ্ন কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করাকে কোনো কিছু গণনা গণনা করাকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি বলে। এখন আমার এই প্রশ্নটা বিভিন্ন সময় হচ্ছে পরীক্ষায় মানে সৃজনশীল প্রশ্ন এটা কি আসতে পারে। এখন সংখ্যা পদ্ধতি কত প্রকার? আমরা জানি সংখ্যা পদ্ধতি এখানে দুই প্রকার। দেখলাম যে সংখ্যা পদ্ধতি এই যে এখানে তো দুই প্রকার। তাহলে এগুলো কি কি? সংখ্যা পদ্ধতি যদি এখানে যদি হচ্ছে দুই প্রকার হয়, একটা হচ্ছে যে আমার এখানে হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে এখানে লিখলাম পজিশনাল। একটা পজিশনাল আর একটা আমার হচ্ছে নন পজিশনাল। এবার এই যে এখানে পজিশনাল বলতে কি, আহ পজিশনাল সংখ্যা পদ্ধতি কি আর এখানে হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। তাহলে আমরা বলতে পারি পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আমার এখানে যে সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে একে আমরা পজিশনাল সংখ্যা বলতে পারি। আর এখানে এখানে হচ্ছে নন পজিশনাল সংখ্যা বলতে যে আমার যে সংখ্যা পদ্ধতির কোনো প্রকার আমার স্থানীয় মান নেই, এটা আমার হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবার এই যে আমার পজিশনাল সংখ্যা পদ্ধতি, আমরা এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমাদের বেসের উপর ভিত্তি করে বা বেস আকারে আমরা এখানে কয় ভাগে ভাগ করতে পারি, এই পজিশনাল এটাকে মানে 4টি ভাগে ভাগ করতে পারি। তাহলে এই 4টি ভাগ গুলো কি কি? তাহলে প্রথমটা বলতে পারি এই যে এখানে দশমিক। তাহলে তো প্রথমটা বললাম এই যে এখানে দশমিক। এরপর এটা যেখানে বাইনারি, এরপর এটা বাইনারি আহ এরপর এটা 3 নাম্বারটা যেখানে লিখলাম, মানে কি, 3 নাম্বারটা হলো এই যে এখানে অক্টাল। এরপরে চতুর্থ নাম্বারটা হলো যে আমার এখানে হেক্সাডেসিমাল। তাহলে এখানে আমরা বলতে পারি যে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা এখানে 4টে ভাগে ভাগ করছি। যে একটা হচ্ছে প্রথমটা যে আমার এখানে মানে কি দেওয়া আছে, মানে দশমিক। এরপর একটা বাইনারি, এরপরে অক্টাল, এরপরে যে আমার এখানে হেক্সাডেসিমাল। এবার এই যে আমার এই যে প্রথমটা এখানে দশমিক সংখ্যা কাকে বলে, দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এরকম প্রশ্ন আমাদের হচ্ছে পরীক্ষা হচ্ছে আসতে পারে। তবে এগুলোর উপর আমার এখানে হচ্ছে নির্দিষ্ট বেস আছে। যে just এখানে যেহেতু বেস আছে, তাহলে আমরা এই যে আগে আমরা এখানে এখানে আগে বেসগুলো একটু চিনে নিই। এই যে আমার এখানে দশমিক, তাহলে এই দশমিকের সংখ্যা পদ্ধতির বেস, তাহলে এই দশমিকের সংখ্যা পদ্ধতির বেস আমাদের এখানে বেসগুলো যদি আমরা মানে চিনে রাখি, তাহলে আমাদের এই অঙ্কগুলো কত খুব সহজ হবে। তাহলে এই যে প্রথমে দেওয়া আছে এই যে এখানে এখানে কি দেওয়া আছে, মানে দশমিক। এই দশমিকের সংখ্যা পদ্ধতির যেখানে বেস হচ্ছে কত, যেখানে বেস হচ্ছে প্রথমটা হচ্ছে 10। এরপরে বাইনারি, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত হবে? তাহলে বাইনারির আহ সংখ্যা পদ্ধতির বেস হবে যেখানে 2। এরপর দেওয়া আছে অক্টাল, তাহলে অক্টালের মানে সংখ্যা পদ্ধতির যেখানে বেস হবে কত, যে বেস লিখলাম, তাহলে এখানে কত হলো লিখলাম এর মধ্যে ঠিক আছে 8। এরপরে দেওয়া আছে এই যেখানে হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতির বেস হবে কত, 16। এখন আমরা এখানে এই যে আমার এখানে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা এখানে 4টে ভাগে ভাগ করলাম। এগুলো একটা প্রথমটা দশমিক, আর দশমিক সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 10। এরপরে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2। এরপরে দেওয়া আছে এই যে এখানে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস 8। এরপরে দেওয়া আছে এই যে এখানে কি দেওয়া আছে, হেক্সাডেসিমেলের সংখ্যা পদ্ধতি দেওয়া আছে এই যে এখানে কত, 16। এবার এবার আমরা জানবো এই যে এখানে এখানে এটার বেস আমরা কত ধরলাম, কেন তো 10 ধরলাম না। তাহলে আমরা প্রথমটা এখানে লিখলাম দশমিকের এই যে এখানে বেস হচ্ছে 10। তাহলে আমার এই যে এখানে হচ্ছে 10-এর যে আর কি মানগুলো কি কি, অথবা এই যে আমার এখানে তো দশমিকের যে বেসটা দেওয়া আছে, এই বেস দ্বারা কোন কোন মান বা কোন কোন সংখ্যাগুলো প্রকাশ করলে আমার এখানে ডেসিমেলের মধ্যে যেখানে পড়বে, অথবা এই যে এখানে তো দশমিকের মধ্যে পড়বে। তাহলে আমার এখানে দশের মান কত, 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এরপর 9। এখন এখন লিখবো বাইনারি। এখন আমার হচ্ছে বাইনারির বেস কত ছিল, হচ্ছে বাইনারি বেস ছিল 2। তাহলে এই যে আমার বাইনারি সংখ্যা পদ্ধতির তাহলে কোন কোন সংখ্যা দ্বারা প্রকাশ করে, তাহলে এখানে কত হবে, 0 এবং 2। তাহলে এরপরে যে এখন এরপরে লিখলাম লিখলাম এই যে এখানে অক্টাল। তাহলে এখন অক্টালের বেস ছিল কত, এই যে অক্টালের বেস হচ্ছে কত দেওয়া আছে, 8। তাহলে এই যে অক্টালের তাহলে কোন কোন সংখ্যা দ্বারাগুলো যে আমার এই যে এখানে এই সংখ্যা পদ্ধতিতে হচ্ছে প্রকাশ করা হয়, তাহলে 0 থেকে 1, 2, 3, 4, 5,
সিক্স সেভেন। আচ্ছা, এবার এবার দেওয়া আছে লাস্টের এই সংখ্যাটা। এখন আমরা just এই সংখ্যাটা লিখলাম, যেখানে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলের হেক্সাডেসিমেলের বেস কত ছিল? 16। এখন 16-এর এখানে কোন কোন মানগুলো আমরা প্রকাশ করতে পারি? তাহলে যেখানে মানগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এরপর 9। এরপরে লিখতে পারি কি A B C D E F। এখন এখন আমাদের এই যে এখানে, মানে এই যে এখানে এখানে হচ্ছে বেস আকারে আমরা একেবারে যে সংখ্যাগুলো লিখলাম এই সংখ্যাগুলোর এখানে এই সংখ্যা পদ্ধতির হচ্ছে নির্দিষ্ট একটা মান। এখন আমরা এখানে হচ্ছে উদাহরণস্বরূপ হচ্ছে দেখাচ্ছি যে এখানে মানে যদি বলা হয় 1 0 1 1, এরপরে এই যে এখানে নিচে দিলাম হচ্ছে বেস আকারে 2, তাহলে এটাকে আমরা বলতে পারি কি এটা আমার বাইনারি সংখ্যা। তাহলে এটা কিসের সংখ্যা? এই যে এখানে নিচে যেহেতু 2 দেওয়া আছে, তার মানে এটা বুঝে নিলাম এটা একটা কি সংখ্যা, যেখানে বাইনারি সংখ্যা। আচ্ছা, এবার যদি মনে করো যেখানে 1 2 3 দিয়ে এখানে বেস দিলাম 8, তাহলে এই যে এখানে বেস কত দেওয়া আছে? এই যে এখানে দেওয়া আছে ঠিক আছে 8। 8 এটা কার? এই যে এখানে দেওয়া আছে, তাহলে এখানে লিখলাম অক্টাল। এখানে লিখলাম কি অক্টাল। এরপরে যদি মনে করো আমরা একটা সংখ্যা লিখলাম 4, যে 495 দিয়ে, এরপরে এখানে দিলাম বেস দিলাম 10, তাহলে এই 10 হচ্ছে বেস এটা কার? এই 10 এটা বেস এটা হচ্ছে এই যে আমার এই এই যে এখানে প্রথমে দেওয়া আছে এটা কি, মানে এই যে এখানে লিখলাম হচ্ছে ডেসিমেল, যেখানে লিখলাম হচ্ছে ডেসিমেল, অথবা যেখানে লিখতে পারি দশমিক, যেখানে লিখলাম হচ্ছে দশমিক। ঠিক একইভাবে যদি মনে করো যেখানে 2 A এবং C দিয়ে লিখলাম, তাহলে বন্ধনী দিয়ে এখানে লিখলাম মনে করো তাহলে কত লিখলাম 16, তাহলে এটা 16, এই 16 হচ্ছে বেস এটা কার? এই যে আমার এখানে দেওয়া আছে এটা হচ্ছে কার হবে, যে লিখলাম ঠিক আছে হেক্সাডেসিমেলের, হেক্সা যেখানে ডেসিমেলের। তাহলে এখন আমরা just এই সংখ্যাগুলো হচ্ছে বেসগুলো দেখলে যে এখন আমরা চিনতে পারবো যে এটা বাইনারি সংখ্যা নাকি অক্টাল নাকি এই যেখানে ডেসিমেল আর নাকি এই যেখানে কি হবে ঠিক আছে হেক্সাডেসিমেল। এবার আমার মূল প্রশ্ন হচ্ছে এই যে আমার এখানে আহ এই যে এখানে পজিশনাল সংখ্যা পদ্ধতির এই যে আমার এখানে দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে? তাহলে আমরা বলতে পারি দশমিক সংখ্যা পদ্ধতি বলতে বোঝাই কারণ যে পদ্ধতির এই যে এখানে মানে যে সংখ্যার মৌলিক মৌলিক চিহ্ন এখানে এখানে তো 10টি থাকবে, তাকে হচ্ছে দশমিক আহ মানে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে এই যে এখানে বাইনারি, তাহলে এই যে আমার এখানে যে সংখ্যা পদ্ধতির যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন থাকবে দুটি, একে বলবো আমরা বাইনারি। এরপরে যদি প্রশ্ন যদি বলে এই যে এখানে অক্টাল কাকে বলে, তাহলে আমরা বলতে পারি এই যে এখানে মানে আহ যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন থাকবে কয়টি? এই যে দেওয়া আছে ঠিক আছে 8টি। যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন যদি ঠিক আছে 8টি থাকে, তাকে আমরা বলবো এই যে এখানে কি হবে, কি দেওয়া আছে ঠিক আছে অক্টাল। এবার যদি প্রশ্ন যদি বলা হয় এই যে এখানে দেওয়া আছে ঠিক আছে হেক্সাডেসিমেল কাকে বলে, প্রশ্ন যদি বলে